হুর আপনার জন্য আল্লাহ পাক রাখিয়া দিয়েছে। জীবনে কোনদিন হাদিসের মধ্যে আসছে, চোখেও দেখেন নাই, ধারণাও করেন নাই, কল্পনাও করেন নাই, এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছে। একদিন একটা হুর জান্নাত থেকে জানালার দিক দিয়া যখন একটু উঁকি মারছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এখানে খাড়া ছিলেন। জিবরাইল মনে মনে ভাবছে যে আল্লাহ পাকের তাজাল্লি বুঝি প্রকাশ পাওয়া গেছে। জিবরাইল সাজদায় পড়েছে, সুবহানাল্লাহ। জিবরাইল সাজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তোমার মহিমা বুঝার মতো ক্ষমতা আমার নাই। বেহেশতের হুর ডাকিয়া বলে, ওরে জিবরাইল মাথা উঠাও, মাথা উঠাও, আল্লাহ তাজাল্লি না, আমরা জান্নাতের হুর পড়ি, যা আমরা জানালা দিয়া সাধারণ আঙ্গুল বের করছিলাম, এটা দেখিয়েই তুমি সাজদার মধ্যে পড়িয়া গেছো। মুখের গান বাতাসের সাথে যখন সরে, বাতাসের সাথে সরিয়া একেবারে জান্নাতের বাগানের মধ্যে সেই বাতাসে নিয়ে যায়। যখন এমনি ভাবে যখন মুখের গান জান্নাতের মধ্যে যখন নিয়ে যায়, বেহেশতের হুর পরীরা যারা আছে তাদের নাকের মধ্যে এই গানটা লাগে। আল্লাহকে ডাকিয়া বলে, আল্লাহ গো, জান্নাতের মধ্যে আমরা কতদিন ধরিয়া এত সুন্দর গ্রাম আমরা জান্নাতের মধ্যে কোনোদিন পাই নাই, এই গ্রামটা কোথায় থেকে আসলো গো আল্লাহ? আল্লাহ বাদ ডাকিয়া বলে, হ্যাঁ জান্নাতের হুর গরিব, এই গাইগুলা হলো দুনিয়ার আমার বান্দারা রমজান মাসে যারা রোজা রয়েছে, এদের বিকাল বেলার মুখের গন্ধ, এই গ্রামটা তখন এই জান্নাতের মধ্যে যখন আসছে, এই গ্রামটা তোমরা নাকে পাইতেছ। হুরমুরিরা ডাকিয়া বলেন, আল্লাহ যাদের মুখের গ্রাম এত সুন্দর, জানি না মানুষ কত দামি। সুবহানাল্লাহ বলেন যে মানুষটার মুখের গান এত সুন্দর, মানুষটা জানি কত সম্মানী। আল্লাহ ওই মানুষের সাথে তুমি আমাদের বিয়া করায় দিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাকিয়া বলে, তোমাদের জন্যই তো তাদের রাখছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এমন হুর আপনার জন্য আল্লাহ পাক রাখিয়া দিয়েছে। জীবনে কোনদিন হাদিসের মধ্যে আসছে, চোখেও দেখেন নাই, ধারণাও করেন নাই, কল্পনাও করেন নাই, এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছে। একদিন একটা হুর জান্নাত থেকে জানালার দিক দিয়া যখন একটু উঁকি মারছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এখানে খাড়া ছিলেন। জিবরাইল মনে মনে ভাবছে যে আল্লাহ পাকের তাজাল্লি বুঝি প্রকাশ পাওয়া গেছে। জিবরাইল সাজদায় পড়েছে, সুবহানাল্লাহ। জিবরাইল সাজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তোমার মহিমা বুঝার মতো ক্ষমতা আমার নাই। বেহেশতের হুর ডাকিয়া বলে, ওরে জিবরাইল মাথা উঠাও, মাথা উঠাও, আল্লাহ তাজাল্লি না, আমরা জান্নাতের হুর পড়ি, যা আমরা জানালা দিয়া সাধারণ আঙ্গুল বের করছিলাম, এটা দেখিয়েই তুমি সাজদার মধ্যে পড়িয়া গেছো। সুবহানাল্লাহ। জিবরাইল কেমন একজন ফেরেশতা! জিবরাইল নিজেও তো নূরের তেজ, জিবরাইল নিজেও নূরের তেজ। জিবরাইল এর আকৃতিটা নবীজি শুধু একদিন দেখছে। সুবহানাল্লাহ। আর না হয় দাহিয়াতুল কালবির সুরতে উহি নিয়ে আসতেন, বিভিন্ন সুরতে আসতেন, কিন্তু আসল সুরত ধরে নবীজির কাছে আসতেন। একদিন আল্লাহর নবী দেখিয়ে বলেন, ইয়া জিবরাইল, তুমি তোমার আসল সুরতটা একটু যদি দেখাইতে আমারে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আসল সুরত দেখি আপনি সহ্য করতে পারবেন না। কারণ কি, আপনি কোমল হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের মানুষ, আল্লাহ পাক আপনাকে বানিয়েছে। আমি জিবরাইলের আকৃতি দেখে আপনি কখনো সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী কয়, না তাহলে সাধারণ সুরত হইল তুমি আমাকে দেখাইবা। আর তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
রাত্রে বেলায় বলি সালমা খোলা জায়গায় একটা গুরুস্থান আছে, সেই গুরুস্থানের পাশে আপনি আইসেন রাত্রে বেলায়, আমি আপনাকে দেখাবো আমার আসল সুরত, সাধারণ সুরত দেখাবো। আল্লাহর নবী গেলেন, তখন জিবরাইল আসলেন। জিবরাইলের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক 600 টাকা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 টাকা দিয়েছেন, 600 টাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু একটা পাকা আমি খুলি, আপনি দেখেন। সুবহানাল্লাহ। কয়টা পাকা খুলবো? একটা পাকা আমি খুলি, আপনি আমাকে একটু দেখেন। বলে, হ্যাঁ জিবরাইল তুমি তা করো। তখন একটা পাখা যখন খুলতে শুরু করলো, আল্লাহর নবী পাখার দিকে তাকাইয়া, নবীজির চোখ তো বাবা আমাদের চোখের মতো না। আল্লাহর নবী সামনে দিয়েও যত দেখতেন, পিছনেও এমনই দেখতেন, আবার ডান দিয়া যেমন দেখতেন, বাম দিয়া একই রকম দেখতেন। সুবহানাল্লাহ। জিবরাইল যখন পাখাটার দিকে যখন তাকাইছে, নবীজি ডাকিয়া বলেন, জিবরাইল আর তোর পাখা খুলতে হবে না, কারণ আমি আমার আন্দাজ হয়ে গেছে যে 7 তবক আকাশ এবং জমিন তোর পাখার আড়ালে পড়িয়া গেছে। সুবহানাল্লাহ। 7 তবক আসমান জমিন তোমার পাখার আড়ালে চলে গেছে, পড়ে গেছে, আর আমার দেখতে হবে না। এইভাবে 600 পাখার খোলা দেখার মতো শক্তি আমাদের। ভাইরা আমার, জিবরাইল তো এমন একজন ফেরেশতা, আর উনি নূরের ঝলক আপনার বেহেশতের হুরের একটা আঙ্গুল প্রকাশ করছে, এটা দেখিয়াই তিনি সহ্য করেছে। সুবহানাল্লাহ। এই বিবি কার জন্য রাখছে বলে? রোজাদারদের জন্য। কার জন্য রাখছে? রোজাদারদের জন্য। শুধু ফজিলতটা বলিয়া যায়। এখন ইমাম সাহেবরা তো আছে মসজিদে মসজিদে, তারা তো আপনাদেরকে বয়ান করে শোনাবে ইনশাআল্লাহ, ঠিক না? ভাইরা আমার, এই হুরপুরি এমন হুরপুরি, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে হঠাৎ করে গিয়া দেখেন একটা হাউসের মধ্যে একখানা মহিলা হাত মুখ ধুইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি ধুইতেছে? হাত মুখ ধুইতেছে। হাত মুখ যখন ধুইতেছে, তখনই আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, এই যে হাত মুখ ধুইতেছে, গন্ধ বিরঙের একটা মহিলা, গন্ধ বিরং, এই রঙের একটা মহিলা, সে কে? আর জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গন্ধ বিরঙের মহিলাটা হলো জান্নাতের হযরতে ওমরের সাথে তার বিবাহ হবে। কার সাথে? হযরত ওমরের সাথে, ওমরের বউ। আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা হযরত ওমরকে দেখাইলেন, ওমর তোমার বিবি দেখিয়ে আসছি জান্নাতের মধ্যে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথাটা নিচু করে বলেছে, শরমে বউ দেখে এসে নবীজি কইতেছে, নবীজি তুমি মিথ্যা বলতেন না। হুজুর কি দেখছে? বলে, তুমি কি গন্ধ বিরংটা কি বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি গন্ধ বিরংটা পছন্দ করি, এই জন্য আমি তোমাকে জান্নাতের হাউজের মধ্যে হাত মুখ ধুইতে আছে, এই মহিলাটা গন্ধ বিরঙের। তখন আমি জিজ্ঞেস করলাম, ইয়া আখি জিবরাইল, এই মহিলাটাকে? তখন বললো, সেটা ওমরের সাথে বিবাহ হবে। খুশখবর পাইয়া ফেলেছেন হযরত ওমর, লজ্জায় অবনত হয়ে গেছে নবীজির সাথে। ভাইরা আমার, এক একজন হুর যখন দেওয়া হবে, আল্লাহর বান্দাকে 30টা রমজান যখন 30টা রোজা রাখবে, যেমন প্রথম রমজানের তারাবির নামাজটা আপনি পড়ছেন, পড়িয়া যখন আপনি শুইছেন, আল্লাহ ডাকিয়া বলছেন, ফেরেশতারা জান্নাতের হুরদের সাথে তারা বিবাহ করাইয়া দাও। দ্বিতীয় যখন আরেকটা রমজানের রোজা রাখিয়া যখন আপনি আবার তারাবির নামাজ পড়ছেন, আবার আরেকটা হুরের সাথে আপনার বিবাহ হয়ে গেছে। এইভাবে 30টা রমজানের রোজা আপনি রাখছেন, আর 30টা তারাবি পড়ছেন, 30 জন হুরের সাথে আপনার বিবাহ হয়ে গেছে। একটা রোজা ছাড়িয়া দিছেন, একটা রোজা কি করছেন? ছাড়িয়া দিছেন। একটা হুরকে আপনি তালাক দিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ।